রাজনীতি তো অনেক দেখেছি আমরা, কিন্তু কখনো কি দেখেছি একটা মায়ের চোখের জল ভোটের ময়দানে নেমে এসেছে? অভয়ার মা আজ ভোট চাইছেন, ক্ষমতার জন্য নয়, একটা উত্তর পাওয়ার জন্য। যে প্রশ্নটা আজও অমীমাংসিত, তার বিচার কি সত্যিই হবে? পানিহাটির মানুষ এবার কি করবে? তারা কি শুধু ভোট দেবে, নাকি মায়ের কান্নার উপযুক্ত জবাব দেবে? এই লড়াইটা শুধু নির্বাচন নয়, একটা মায়ের শেষ আশা। পানিহাটি বিধানসভায় যে সমস্ত পরিবারে কন্যা সন্তান রয়েছে, তারা যদি অভয়ার মাকে ভোট না দেয়, এর থেকে দুঃখের আর কি হতে পারে? অভয়ার মা এইখানে কোনো রাজনৈতিক লড়াই করছে না। একটা মা তার মেয়ের ওই নির্মম হত্যার বিচার চাইছে। এইখানে অভয়ার মাকে হারানো মানে বাংলার সমস্ত মাতৃশক্তিকে হারানো। অন্যায়কে প্রশ্রয় দেওয়া, রেপকে প্রশ্রয় দেওয়া, মা বোনদের ওপর গুন্ডাদের অত্যাচারকে প্রশ্রয় দেওয়া। যাদের ঘরে কন্যা সন্তান রয়েছে, তারা ওই কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্য একটা মায়ের সন্তানের বিচারের জন্যই ভোটটা দেবেন। অভয়ার বিচারের জন্য পুরো দেশ রাস্তায় নেমে এসেছিল, কিন্তু বিচার আমরা তাও পাইনি। সমস্ত প্রমাণকে যেরকম ভাবে লোপাট করা হয়, অভয়ার মৃতদেহকে যেরকম ভাবে মা বাবার পারমিশন ছাড়াই সৎকার্য করে দেওয়া হয়, সরকার অপরাধীদের বাঁচানোর জন্য যেরকম ভাবে উঠে পড়ে লাগে, আন্দোলনকারীদের ওপর হসপিটালে ঢুকে টিএমসির গুন্ডারা যেরকম ভাবে হামলা চালায়, আমরা ভুলিনি। আমাদের মন থেকে কোনো দিনও মেটানো যাবে না। ওই বোনটার ওপর কি অত্যাচার না হয়েছিল, ভাবলেই লোম খাড়া দেয়। এই ভোট অভয়ার বিচারের ভোট। এই ভোট বিজেপি ভার্সেস টিএমসি না, এই ভোট অভয়ার মা ভার্সেস টিএমসির এই জঙ্গলরাজ। অভয়ার মা বাবা এবং অভয়া কতই না স্বপ্ন দেখেছিল, কিন্তু টিএমসির এই জঙ্গলরাজ তাকে কি বেঁচে থাকতে দিল? না, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। অভয়ার মায়ের জন্য, অভয়ার বিচারে এই ভোটটা প্লিজ অভয়ার মাকে দেবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন।